হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকের পর্বে আমি বিফ ভুনা করে দেখাবো। এই রেসিপিটি একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সত্যি বলছি, এই বিফ ভুনার প্রেমে পড়ে যাবেন আপনারা, আর অন্য কোনোভাবেই বিফ ভুনা করবেন না বাসায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই মজাদার বিফ ভুনাটা আমি রান্না করছি। আজকের বিফ ভুনা করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর আমি হাড় চর্বি সহই নিয়েছি। খুব বেশি ছোট করে মাংসগুলোকে কাটিনি, রেগুলার যেরকম কাট করা হয় ঠিক সেরকমভাবে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা অনেক ঘন হয়, তাই আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করি সব সময়। 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া। এটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়েছি আমার স্বাদ অনুযায়ী। 1 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি। এবারে দিয়ে দিব 1 টেবিল চামচ ধনে গুঁড়া আর 1 টেবিল চামচ জিরা গুঁড়া। তারপর এর মধ্যে যাবে আস্ত গরম মশলা। প্রথমে 2টা তেজপাতা, একটা দারচিনি স্টিক, একটা বড় এলাচ, আর 5-6টা লং আর 6-7টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ সরিষার তেল। হ্যাঁ, এই ভুনা মাংসের মধ্যে সরিষার তেলটা ইউজ করতে হবে, তাহলে এর টেস্টটা বহু গুণে বেড়ে যাবে। হাত দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তবে আমি ম্যারিনেট করব না আজকে। স্বাদ অনুযায়ী এবার লবণটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমরা রান্নার জন্য চুলায় চলে যাব। যাদের হাতের কাছে সময় থাকবে তারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারবেন। চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে একটু বড় করে কাটতে হবে। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমরা নরম করে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের মশলা মাখিয়ে রাখা মাংসের টুকরাগুলো। সবটুকু মাংসের টুকরা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে তেল আর পেঁয়াজের সাথে মাংসের টুকরোগুলোকে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করব 15 মিনিটের জন্য। মাঝে অবশ্যই 1-2বার নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে পানি দেওয়ার দরকার নেই, মাংস থেকে পানি উঠবে। পনেরো মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা তুলে নিব, আর দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ পানি বের হতে শুরু করেছে। আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে আসছে। এতে সময় লাগতে পারে 40 থেকে 45 মিনিটের মতো। যদি মনে হয় একটু ঝোল দেওয়া দরকার তাহলে আপনারা এখানে 1 কাপ পর্যন্ত পানি অ্যাড করতে পারেন। আমার যদি দরকার পড়ে আমি এখানে পানি অ্যাড করব। তো আমি অপেক্ষা করছি 40 থেকে 45 মিনিট পর্যন্ত। 40 মিনিট হয়ে গিয়েছে, আর এরই মাঝে আমাদের বিফ কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমার কাছে পানির পরিমাণটা একটু কম মনে হয়েছিল, তাই আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছিলাম পরবর্তীতে। আর এই পর্যায়ে কিন্তু মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে, আর খুব সুন্দর মাখা মাখা একটা গ্রেভি হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর আবারও সব কিছুকে মিশিয়ে নিব, আর চুলার আঁচটা একদম লো করে দিয়ে আমি আরও 15 থেকে 20 মিনিটের মধ্যে চুলায় রেখে দিব। তারপর আমি আপনাদেরকে আমাদের বিফ ভুনাটা পরিবেশন করে দেখাবো।
আমি এভাবে রান্না করি, এতে করে মাংসটা একদম সফট হয়ে যায় আর খেতে দারুণ মজার হয়। আর গ্রেভিটা আপনারা নিজেদের পছন্দ মতো রাখবেন। তো 20 মিনিট পরে ফিরে এসেছি আর আমাদের মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের গরুর মাংসের ভুনা দেখতে অনেক বেশি মজাদার আর লোভনীয় হয়েছে। তো আমি খুব বেশি গ্রেভিটা শুকাইনি, আমার কাছে এরকম মাখা মাখা গ্রেভি থাকলে ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল বা গ্রেভি এখানে রাখতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার গরুর মাংসের ভুনা। একবার এই রেসিপিতে ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক পছন্দ হবে আশা করি। খেতে তো দারুণ মজার হয়েছে। চাইলে এর মধ্যে আপনারা 5-6টা কাঁচামরিচও দিতে পারেন, তবে আজকে আমি দেইনি। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি গরুর মাংসের ভুনা। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সেই সাথে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।